বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেবেন একদম ইনস্ট্যান্ট ইস্ট। এই ইস্টের রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে আর কখনোই আপনাদেরকে বাজার থেকে ইস্ট কিনে আনতে হবে না। তাই একদম পারফেক্টভাবে হোমমেড ইস্ট বানাবার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই এটি বানাতে আমাদের কোন 3টি উপকরণ প্রয়োজন হচ্ছে। এটি বানাবার জন্য আমি নিয়েছি জল, চিনি ও রুল ময়দার আটা। আবারও বলছি, ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবেন না, একদম স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে দেখতে থাকুন। তবে এই রেসিপিটা ছাড়াও আমার চ্যানেলে এরকম আরও অনেক সহজ রান্নার রেসিপি রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার সকল রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি যে জলটা নিয়েছিলাম সেটা একটা পাত্রে নিয়ে গ্যাসের উনুনে খুব ভালোভাবে গরম করে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই জলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এই জলটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই গরম জলের মধ্যেই দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। চিনিটা দিয়ে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে এবং জলটা হালকা একটু ঠান্ডা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রুল ময়দার আটাটা। আমি এখানে টোটাল 3 চামচ আটা নিয়েছি। অল্প অল্প করে আটাটা দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এই হোমমেড ইস্টটা আপনারা বাড়িতে বানিয়ে নিলে 1 থেকে 2 সপ্তাহ খুব সহজে ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে এই ইস্টটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটার মধ্যে আর একটাও আটার দানা নেই, খুব সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটা আমি 6 থেকে 7 ঘন্টার জন্য একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনারা চাইলে এটা রাত্রে বানিয়ে সারা রাতও রেখে দিতে পারেন। 7 ঘন্টা পর আমাদের ইনস্ট্যান্ট হোমমেড ইস্ট একদম রেডি হয়ে গিয়েছে। এই বাড়িতে বানানো ইস্ট ও বাজার থেকে কিনে আনা ড্রাই ইস্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনারা যে কোনো রান্না যেমন নান, পুরি, পাউরুটি, পিৎজা, ব্রেড এই সমস্ত কিছুতেই এই ইস্টটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আমি এই ইস্ট দিয়ে হোমমেড পিৎজা ব্রেড বানিয়েছিলাম এবং সেটা কোনো অংশেই কিন্তু বাজার থেকে কিনে আনা পিৎজা ব্রেডের থেকে কম হয়নি। তবে এই রেসিপিটা আমি খুব জলদি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনারা যদি এটা ড্রাই ইস্ট বানাতে চান সেক্ষেত্রে এই মিশ্রণটা রোদে শুকিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারেন, তাহলেই আপনাদের ড্রাই ইস্ট একদম রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে হোমমেড ইস্ট বানিয়ে দেখবেন। আবারও বলছি, এটি বাজার থেকে কিনে আনা ইস্টের তুলনায় কোনো অংশেই কিন্তু কম হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।